আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাসিকের কতদিন পরে একজন নারী গর্ভবতী হতে পারেন। মাসিকের পরবর্তী সময়ে কি কোনো নির্দিষ্ট দিন রয়েছে, কিংবা মাসিকের পরে কোন দিনগুলো সবচাইতে উপযুক্ত একজন নারীর কাছে তিনি গর্ভধারণ হতে পারেন বা তিনি গর্ভধারণ করতে পারেন কিংবা তিনি গর্ভবতী হতে পারেন, এবং কোন দিনে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভিউয়ার্স, আসল ব্যাপারটি হলো সন্তান ধারণের জন্য আপনার যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন শারীরিকভাবে, মানসিকভাবে, এবং আপনি এবং আপনার পার্টনার যদি সব দিকে ফিট থাকেন তাহলে আপনার গর্ভধারণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ আপনার শারীরিকভাবে, মানসিকভাবে আপনাকে অবশ্যই ফিট থাকতে হবে, এবং আপনার যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে, রোগ ব্যাধি যদি আপনার গর্ভধারণে বাধাগ্রস্ত হয়ে থাকে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে, এবং যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার যদি মাসিক অনিয়মিত হয়, আপনার যদি অন্যান্য সমস্যা থেকে থাকে, শারীরিক কোনো রোগ ব্যাধি থেকে থাকে, যার কারণে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং যে রোগ ব্যাধির কারণে আপনি গর্ভবতী হতে পারবেন না, সে সমস্ত রোগ ব্যাধি আপনার যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই সমস্ত রোগ ব্যাধির জন্য আপনাকে সুচিকিৎসা গ্রহণ করতে হবে। যদি আপনার শারীরিকভাবে সব কিছু ঠিকঠাক থাকে, মানসিকভাবে সব কিছু ঠিকঠাক থাকে, এবং আপনার গর্ভধারণের জন্য যে কন্ডিশনগুলি রয়েছে সেগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে আপনি একটি অরক্ষিত সহবাসে আপনি সন্তান লাভ করতে পারেন বা গর্ভবতী হতে পারেন। ভিউয়ার্স, মহিলাদের ঋতুচক্র একটি স্বাভাবিক প্রক্রিয়া, একটি নির্দিষ্ট সময় হয়ে থাকে। অর্থাৎ 28 দিন পর পর একটি নির্দিষ্ট সময়ে ঋতুচক্রটি ঘটে থাকে। কারো কারো ক্ষেত্রে আবার ভিন্ন হতে পারে। অর্থাৎ বয়স ভেদে কিংবা নারী ভেদে এই তারতম্যটি ভিন্ন হতে পারে। একটি পরিপক্ক ডিম্বাণু বের হওয়ার পর এটি নির্গত হয়ে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে চলে যায়, এবং ফ্যালোপিয়ান টিউবে সেখানে অবস্থান করে। অর্থাৎ এটি 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত অবস্থান করতে পারে। সেখানে একটি পর্যায়ে শুক্রাণুর সাথে নিষিক্ত হয়। অর্থাৎ গর্ভধারণের জন্য ওই সময়টিতে একটি সুস্থ শুক্রাণুর বিশেষ ভূমিকা রয়েছে। এখন বিষয়টা হচ্ছে কখন, অর্থাৎ মাসিকের পরবর্তী সময়ে কোন দিনগুলো বা কোন সময়টি আপনার জন্য পারফেক্ট হবে, সেটি হচ্ছে মহিলাদের যে ঋতুচক্রটি রয়েছে সেটি গড়ে 28 দিন পর পর একটি স্বাভাবিক প্রক্রিয়ায়, এবং 28 দিনের যে মাসিক ঋতুচক্রের যে ডিম্বস্ফোটনের যে সময় সাধারণত পরবর্তী মাসিক শুরু হওয়ার 14 দিন আগেই ঘটে থাকে। এই সময় শারীরিকভাবে অনেক পরিবর্তন ঘটে থাকে। এর ভিতরে যে সমস্ত পরিবর্তন আপনি বুঝতে পারবেন, একটু ফলো করলে আপনি বুঝতে পারবেন। ডিম্বস্ফোটনের আগে সার্ভিক্যাল যে শ্লেষ্মা সেটি বৃদ্ধি পেতে পারে, আবার ডিম্বস্ফোটনের পরবর্তী সময়ে সার্ভিক্যাল শ্লেষ্মা হ্রাস পেতে পারে বা কমতে শুরু করে। এই পর্যায়েরও কিছু ধাপ রয়েছে, সেটি অবশ্যই একটু পর্যবেক্ষণ করলে আপনি বুঝতে পারবেন। এছাড়াও এই সময় দেহের তাপমাত্রা অনেকাংশে পরিবর্তন হতে পারে, এবং এই সময়টি হচ্ছে গর্ভধারণের অ্যাকচুয়াল প্রকৃত সময় বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় যদি আপনি অরক্ষিত সহবাস ঘন ঘন করে থাকেন তাহলে আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি হতে পারে, কিংবা আপনি গর্ভবতী হতে পারেন। তবে প্রতিটি নারীর দেহভেদে এটি ভিন্ন হতে পারে। অর্থাৎ এক একজন নারীর ক্ষেত্রে এক একটি সময় এটি পরিবর্তন হতে পারে, বা এই মাসিক চক্র কিংবা এই ডিম্বস্ফোটনের সময়কাল এটি ভিন্ন হতে পারে। আপনার যদি মাসিক চক্র নিয়মিত হয়, অর্থাৎ যদি মাসিক চক্র প্রতি মাসে একটি সঠিক সময় হয়ে থাকে, তাহলে আপনি একটি দিন গণনা করতে পারেন। আর সেই দিনগুলো হচ্ছে মাসিক শুরু হওয়ার দিন থেকে 11 থেকে 14তম দিনের ভিতরে, কিংবা আরও একটু কম, কিংবা একটু বেশি। অর্থাৎ কোনো কোনো নারীর ভিন্নভাবে হতে পারে। অর্থাৎ এটি আপনার মাসিক শুরু হওয়ার দিন থেকে যদি আপনি গণনা করেন তাহলে এই দিনটি, অর্থাৎ 9তম দিন থেকে 14তম দিন, কিংবা 11তম দিন থেকে 14তম দিন, এই সময়ের যে দিনগুলি কোনো কোনো নারীর ক্ষেত্রে
1 বা 2 দিন বা একটু কম বেশি হতে পারে। এই যে দিনগুলি বললাম, এই দিনগুলি কারো কারো ক্ষেত্রে একটু বেশি, কারো কারো ক্ষেত্রে একটু কম। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে এই দিনগুলি কয়েকদিন একটু আগে হতে পারে বা কয়েকদিন একটু পরেও হতে পারে। ডিম্বস্ফোটনের যে বিষয়টি, এছাড়াও ডিম্বস্ফোটনের আগের সময়টি, পরের সময়টি, এই সময় যে শারীরিক পরিবর্তন আপনার ভিতরে আসে সেটি আপনি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন। যখন আপনার শরীরের একটি পরিবর্তন এসে যাবে সে সময় কিন্তু আপনার গর্ভবতী হওয়ার সম্ভাবনা সত্যি বেশি থাকে। এবং এই সময় যদি ঘন ঘন অরক্ষিত যৌনমিলন যদি আপনার হয়ে থাকে বা সহবাস যে প্রক্রিয়াটি সেটি যদি হয়ে থাকে এবং যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ কোনো রোগব্যাধি না থাকে, সন্তান হওয়ার জন্য বা গর্ভধারণ করার জন্য, গর্ভবতী হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে পারফেক্ট থেকে থাকে, তবেই কিন্তু আপনি গর্ভবতী হতে পারবেন। আর তা না হলে যদি আপনার কোনো রোগব্যাধি থেকে থাকে, আপনার মাসিকের অনিয়মিত হয়ে থাকে, শারীরিক কন্ডিশন যদি ফিট না থাকে, আপনারা উভয়ে অর্থাৎ আপনি এবং আপনার পার্টনার অর্থাৎ আপনারা হাজব্যান্ড ওয়াইফ যদি পরিপূর্ণভাবে ফিট থাকেন, তবেই কিন্তু আপনি গর্ভবতী হতে পারবেন। আর যদি আপনি কিংবা আপনার হাজব্যান্ড যদি আপনি ঠিক আছেন কিন্তু আপনার হাজব্যান্ডের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলেও কিন্তু আপনি গর্ভবতী হতে পারবেন না। অর্থাৎ উভয়কেই আপনাদেরকে পারফেক্ট হতে হবে। অনেক ক্ষেত্রে পারফেক্ট থাকার পরেও কিছু কিছু জীবনযাত্রার কিছু অনিয়ন্ত্রিত অভ্যাস বা জীবনযাত্রার কিছু মানের পরিবর্তন বা ভুল পথে চলার কারণেও কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ আপনি শারীরিকভাবে ফিট আছেন, আপনার পার্টনার শারীরিকভাবে ফিট আছে, কিন্তু আপনার কিছু ভুল রয়েছে, যে ভুলগুলো আপনার লাইফ স্টাইলের ভিতরে রয়েছে, জীবনধারার ভিতরে রয়েছে, সেগুলো যদি আপনি পরিবর্তন না করতে পারেন, সব কিছু ঠিক থাকার কারণে আপনার একটি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আপনার গর্ভবতী হওয়ার জন্য অনেক বাধা আসতে পারে। আর সেগুলো হচ্ছে, আপনি যদি আপনার যদি দেহের ওজন অনিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ আপনি অত্যাধিক দৈহিক ওজনের একজন হয়ে থাকেন, আপনি যদি ধূমপান করে থাকেন কিংবা অ্যালকোহল সেবন করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এগুলো পরিহার করতে হবে। এগুলো আপনাকে পরিহার করা আপনার জন্য সবচাইতে শ্রেয় হবে। আপনি হয়তো এমন কিছু খাবার দাবার খাচ্ছেন যেগুলো ক্যাফেইনযুক্ত খাবার, সেগুলো অতিরিক্ত আপনি গ্রহণ করছেন, সেগুলো আপনাকে পরিহার করতে হবে। এবং এমন কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আপনার সমস্যা হতে পারে। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, এই কারণের জন্য আপনি গর্ভবতী হতে পারবেন না বা গর্ভবতী হওয়ার নিশ্চয়তা আপনার একেবারেই কমে যেতে পারে। তাই অবশ্যই আপনি শারীরিকভাবে যেমন ফিট থাকতে হবে, আপনাকে যেমন রোগব্যাধি থেকে দূরে থাকতে হবে এবং কিছু কিছু বদঅভ্যাস, কিছু কিছু মাদক সেবন এবং কিছু লাইফস্টাইলের যে পরিবর্তন, সেটুকু আপনাকে সুষ্ঠু একটি পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, সব কিছু ঠিক থাকার পরেও যদি আপনি গর্ভবতী হতে না পারেন, তাহলে কখনোই হতাশ হবেন না। আপনার মাসিক ঠিকঠাক আছে, কিন্তু কতদিন পরে আপনি গর্ভবতী হতে পারবেন বা মাসিকের পরবর্তী দিনগুলো কোনো স্পেসিফিক দিন রয়েছে কি না, এই চিন্তাভাবনা আপনি বাদ দিয়ে আপনি হতাশ না হয়ে, না ভেঙে পড়ে, আপনি আপনার কারণগুলো বের করার চেষ্টা করুন। কেন আপনি গর্ভবতী হতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আপনার মূল যে বিষয়টি, কী কারণে, হয়তো এমন কিছু কারণ রয়েছে যার কারণে আপনি গর্ভবতী হতে পারছেন না, সেই কারণটি বের করতে হবে এবং আপনি আপনার চিকিৎসকের মাধ্যমে আপনি কারণটি খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনাকে এবং চিকিৎসা গ্রহণ করে আপনি গর্ভবতী হওয়ার চেষ্টা করতে পারেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।